ফ্রেন্ডস, গুড মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কে কেমন আছো? অবশ্যই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকে সানডে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। সানডে ব্লগস। তো আর যাচ্ছি, দেখে বুঝতেই পারছো টাইটেল আর থাম্বনেইল দেখে। আর দেখো, যাচ্ছি এক জায়গা বেড়াতে। তো কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। আর আমার পরিবারে যারা নতুন এসছো তাদের অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর যারা পুরাতন তাদের অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। তো যাচ্ছে একটা নতুন জায়গা, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো চলো। আর যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই। তো চলো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও। তোমরা তো সকলেই জানো যে আমি দিদির বাড়িতে আছি। তো তোমাদের দেখিয়েছিলাম এর আগের পার্ট 1ও দেখেছি, কালকে পার্ট 2, আজকে হচ্ছে পার্ট 3। এখানে চলে দেখো, তোমাদের দেখেছি কালকে দক্ষিণ পাট, আজকে দেখাচ্ছি দেখো মাজুলি সিসি চামগুড়ি। ওরা হচ্ছে গুড়ি, জানো তো, বটাকে গুড়ি। এখানে হচ্ছে মুখোশ ঘর। এখানে নানান ধরনের মুখোশ তৈরি হয়। এই দেখো, এগুলো সব কিন্তু এইখানেই তৈরি হয়। খুব সুন্দর, ভীষণ ভীষণ সুন্দর। তো তোমাদের দক্ষিণ পাট কালকে দেখিয়েছি, তোমাদের কেমন লেগেছে? নিশ্চয়ই ভালো লেগেছে। নতুন জায়গা। আর এটা কিন্তু সেই মাজুলি, যে বললাম ভারতের সব থেকে বৃহত্তম আর এশিয়ার মধ্যে সব থেকে বড় দ্বীপ হচ্ছে এই মাজুলি। নদীটা হচ্ছে 1.5 ঘন্টায় আমরা নৌকা পার হয়েছিলাম। তোমাদের আগেও বলেছি, আবারও তোমাদের রিমাইন্ড দিচ্ছি যে আমরা 1.5 ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিট নদীটা পার হয়েছি। পার হয়ে চলে এসেছি এপারে নিমাতি ঘাট। আর আমরা ওপারে, বন্ধুরা, ওপারের থেকে উঠছি নিমাতি ঘাট, আর এপারে হচ্ছে মাজুলি। তা দক্ষিণ পাটটা হচ্ছে এই মাজুলির বদ্বীপের ওপর একটি অংশ। আর এই হচ্ছে এটা মুখোশ ঘরটা হচ্ছে তোমার মাজুলির একটা অংশ। এগুলো হচ্ছে সব ঘোরার জায়গা। মাজুলিতে এই দুটো জায়গারই ঘোরার ছিল। তা সেদিনকে আমরা দুটো জায়গাতেই ঘুরেছিলাম। ব্লগটা অনেক বড় হবে বলে তোমাদের আমি পার্ট 1 পার্ট 2 করে দিচ্ছি। আজকে হচ্ছে পার্ট 3। তো দেখো, এগুলো দেখো বাচ্চা বাচ্চা ছেলে সব। এই দেখো, এই ঝুড়িটা দিয়ে এই মুখোশটা বানিয়েছে, কত সুন্দর না বলো। আর দেখো, তোমাদের কাছে তুলে ধরেছি, এই দেখো এরা সব হাতে করে, দেখো এই হচ্ছে শিল্পী, এরা বড় বড় শিল্পী। দেখো এইসব মূর্তি। তারপরে যদি তোমরা বলো তোমাদের একটা বানিয়ে দিতে তোমাদের মতন মূর্তি, তো সেটাও দেখো। দেখো এদের এখানে প্রধানমন্ত্রী যে সে এসেছিল। আর দেখো ঢুকে গেলাম ভেতরে। দেখো ভিতরে বন্ধুরা নানান রকমের দেখো সব মুখোশ। আর এই যে এরা এসেছিল কলকাতা দমদম থেকে। এরা এসেছিল তোমার কোথায় বলো, কি দেওপানি না কোত্থেকে একটা নাম বললো, ওখান থেকে এসছে। যেটা আমার দিদির বাড়ি থেকে 4-5 ঘন্টা, সেখান থেকে ওরা এখানে এসেছে ঘুরতে। এই দেখো, এই হাত দুটো না বন্ধুরা তার দিয়ে আটকানো ছিল। আর দেখো কত সুন্দর, মানে বলবো কি তোমাদের, আমার তো দেখে একদম প্রাণ জুড়িয়ে গেছে, মন ভরে গেছে। আর দেখো এইগুলো যেন ওদের সব ঠাকুর, ওই মাজুলি যে আসামিদের, এগুলো হচ্ছে আসামিদের কৃষ্ণ, কিন্তু বলছে নাকি এটা ওদের একটা জাতের ঠাকুর। দেখো এখানে পুজোও হয়েছিল। এই দেখো পুজোও হয়েছিল, এখানে আমি দক্ষিণা কিছুটা দিয়েছিলাম। আর দেখো এতে ভগবানগুলো, এই যে হচ্ছে এগুলো আসামিদের ভগবান, দেখেছো? আর দেখো আমি এখানে অনেক ছবি তুলেছি, অনেক ছবিগুলো তোমাদেরকে আর একদিন শেয়ার করব। এই এনার পাশে দাঁড়িয়ে ওই ভেতরে অনেক 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 শিব আমার আমি ছবি তুলেছিলাম। তা আমরা যারা ধরো ছোটো ছোটো ক্রিয়েটার, আমরা তো তারা তো বানাবোই, বলো ভিডিও তো বানাবোই। আমাদের তো ভিডিও না বানালে চলবেই না, আমাদের ভিডিও বানাতেই হবে। আমরা যেখানেই যাই না কেন সেখানেই আমরা ভিডিও বানাবো। দেখো ভেতর থেকে ঘুরে চলে এলাম বাইরেটায়। দেখো এইগুলো ওরা কিন্তু হাতে কারুকার্য করে। এই দেখো এখানে আমি কিছু কেনাকাটা করিনি বন্ধুরা, জাস্ট খালি ঘুরেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেখো কত সুন্দর সব হাতের কাঠের জিনিসের সব রং করে। আর দেখো একটা ছোট্ট ফুল বাগান ছিল, সেটাও আমি তুলে নিলাম। আর দেখো চলে আসছি, এখনও সন্ধে হয়নি, আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি। তখন বাজে তোমার ওই 4টে 4:30 মতন। দেখো এইখানটা। আর দেখো এইটা গেট, আমরা বেরিয়ে গেলাম। ওইদিকে ওটা ছিল সামনের গেট, এটা হচ্ছে পেছনের গেট। দুদিকে দুটো গেট, আর হচ্ছে মাঝখানে। এ দেখো চলে এলাম আমরা নৌকা ঘাটে। আর এই যে স্টিমারটা আমরা যাব, এটা স্টিমারের নাম হচ্ছে জাহ্নবী।
তোমাদের তো বলেছিলাম আজ যেটাতে এসেছিলাম আমরা, ওটা হচ্ছে শচীন দেব বর্মন, আর এটা হচ্ছে জাহ্নবী। আর দেখো আমার মতন অনেকেই আছে বন্ধুরা এখানে ভিডিও করছিল, ছবি তুলছিল। আর শিবম গাড়ি আনতে গিয়েছিল, ও এসে আমাকে ছবি তুলেছিল। দেখো চশমাটা খুলে ফেললাম, এত গরম হচ্ছিল না বলো দ্বীপের ওপরে। আর এখানে কিন্তু সন্ধ্যেবেলা ভীষণ ঠান্ডা পড়ে, কেন পুরো তো দ্বীপের ওপরে রয়েছে তোমার ওই মাজুলিটা। আর আমি তো স্টিমারের উপর, দেখো স্টিমারটা কত বড়। দেখো তোমাদের যে জলটাও আমি শেয়ার করলাম, গঙ্গার জলটা কীরকম নিস্তব্ধ হয়েছে, একদম কি বলবো শান্ত মতন হয়ে আছে। আমরা চললাম রওনা দিলাম বাড়ির দিকে। বাড়ি তো যেতেই হবে, যেখানেই যাই না কেন, যেখানেই ঘুরতে যাই বেড়াতে যাই। দেখো আসামি বউটাকে দেখতে কত সুন্দর না বলো। তো দেখো সব দেখো ওদের ড্রেস কি বলবো, এই সব মেখলা, এগুলো জানো তো, এগুলো শাড়ি নয় কিন্তু, এগুলো সবই মেখলা। ওই দেখো সাদা একটা বয়স্ক ভদ্রমহিলা, উনিও ওটা মেখলাই পরেছিল। এখানে ওদের ড্রেস মেখলা, সাদা ধুতি, পাঞ্জাবি, সাদা শার্ট। দেখো আমাদের পাশ দিয়ে যাচ্ছিল একটু মানে অপোজিটে এই স্টিমারটাকে, আমি এটা বড় স্টিমার, আমার যেটা এসছি এটাতেও কিন্তু দোতলা, এটাও দোতলা। তা আমরা তো সাঁতার জানি না বলেছিলাম। তো যাই গিয়ে আমাদের কিছু বিপদ আপদ হয়নি, আমরা সুষ্ঠুভাবে ঘুরে বেরিয়ে চলে এসেছি। আর ওখানে একটু চা খেয়েছিলাম, ওখানে বিশেষ কিছু খাবার দোকানপাট নেই বন্ধুরা, কেনাকাটাও আছে টুকিটাকি যেমন দেখালাম ওরকমই। তা আমি কিছু কেনাকাটা করিনি, আমি ঘুরেছি আর আমার ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে আমার সঙ্গে ঘুরতে, অবশ্যই তোমাদের খুব খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করো। আর চলো আমার সঙ্গে বাড়ি, এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। দেখো একটা নৌকা আসছিল, এটা না খোলা, এটাও দেখো দোতলা, দেখো নিচে একতলা ওপরে একতলা, দেখতে পেয়েছো? দেখো 4 চাকা উঠেছে কিরকম দেখো। আর এটাতে আসিনি, শিবম বলে যদি ভয় পাই এই জন্য এটাতে আসিনি। দেখো বন্ধুরা কিরম ভাবে আসছে, দেখো 3টে 4 চাকা বাইক, দেখো কত বাইক দেখতে পেয়েছো? দেখো ওই লোকটা কিরম যাচ্ছে পাশ দিয়ে। আর নিচেটায় দেখো মানুষ ভর্তি, আর উপরেও কত মানুষ, দেখো সব সাইকেল। সাইকেল এখানে নেই বললেই চলে, না সাইকেল লোক বিশেষ চালায় না। তো আমরা নেমে পড়বো, সরি বোধহয় নেমে পড়বো না, শিবম গাড়ি আনছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি 4 চাকাগুলো কেমনভাবে। ওই দেখো এটা হচ্ছে টিকিট ঘর, এখানে টিকিট করতে হয়, এটা আগে টিকিট করতে। আমরা যখন যাওয়ার সময় আসবার টিকিটটা করে নিয়েছিলাম, মানে না এরকম টিকিট পাওয়া যায় না। আর দেখো স্টিমারে ওই যে জেটিটা আছে, জেটিটার ওপর থেকে এই স্টিমারটা যেটা আমরা আছি সেইটাই এই ম্যাটারোটা উঠে পড়বে, সেটাই তোমাদেরকে একটু দেখাবার চেষ্টা করছিলাম। আর খুব ভিড় হয়ে গেছিলো আসবার সময়। জেটিটা একটা দেখো, এরা না ফরেনার, দেখেই বুঝতে পারছো পেছনটা, আমি এদের ঠিক পেছনটাই বসেছিলাম, সামনে সিট পাইনি, নাহলে তোমাদের সামনে থেকে দেখাতাম যে দুটো ফরেনার। পেছন থেকে তো বুঝতেই পারছো যেন বন্ধুরা, অনেক ফরেনার ছিল এখানে ঘুরতে এসেছিল। হ্যাঁ ফরেনার হচ্ছে, অনেক যদি না বুঝতে পারো বলে দিই, ফরেনার মানে হচ্ছে বিদেশি, ইংরেজ যেটা বললে। এরাও এখন সব জায়গাতেই এদের পোশাক। দেখো আমাদের স্টিমারটা ছেড়ে দিল, এই দেখো এই জেটিটার সঙ্গে লাগোয়া হয়েছিল, আমাদের স্টিমারটা লাগোয়া হয়েছিল, বুঝতে পেরেছো? এই স্টিমারটা আমাদের সঙ্গে লাগোয়া হয়েছিল, দাঁড়িয়েছিল, ছেড়ে দিল, সেটাও দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি সবটা মানে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আমি প্রতিটি পার্ট করে একটু পুঙ্খানুপুঙ্খ সব আমি ভিডিও করেছি। সুন্দর না বলো জায়গাটা? তো মাজুলি অনেকেই হয়তো নামটা নতুন শুনেছো, আর অনেকেই হয়তো শুনেছো। মাজুলি আমাদের ভারতের সব থেকে বড় দ্বীপ হচ্ছে মাজুলি, এই দ্বীপের ওপরই দক্ষিণ পাট আর হচ্ছে মুখোশগড় উঠেছে। ফেরার পথে একটু বিরিয়ানি খেয়ে নিলাম, ভীষণই খিদে পেয়েছিল। দেখো 4 পিস চিকেন দিয়েছিল, আর হচ্ছে বিরিয়ানি, আর হচ্ছে স্যালাড বলতে এখানে হচ্ছে পেঁয়াজ। তো বন্ধুরা আজকে আমাদের বিদায় নেবো, আবার দেখাবে নেক্সট ভিডিওয়ে, ততক্ষণ টাটা বাই বাই।